এই হচ্ছে খেজুরের রস জাল দিয়ে এই গুড়টাকে বার করেছি। ছিলাম এই চষিগুলো, এটা দিয়ে পায়েস করেছি। চষিগুলো অনেক ভালো মনে হচ্ছে, এক প্যাকেট দুবে কিনেছিলাম, আরও কিনলে ভালো হতো। হ্যাঁ, এই যে অফিস থেকে এসে কোরিয়ান নুডলস খাবে। গুড মর্নিং। আর যেটা বলার ছিল, তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো। গুড্ডু গুড্ডু বলছি, রাজার আইএসসি টেস্ট আজকে থেকে শুরু হলো। রাজা চলে গেছে এক্সাম দিতে, আর এখানে একবার চা খাওয়া আমাদের হয়ে গেছে, দুধ জাল হচ্ছে, কফি খাবে। আর এইটা কি জাল হচ্ছে বলতে পারো তোমরা? পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাবো। জালটা হোক, তারপরে বলবো এটার জিনিসটা কি। এই কথা বলতে বলতে আমার দুধই পড়ে যাচ্ছিল। আর গ্যাসে দুধ পড়লে যে অবস্থা হয় না, গ্যাস পরিষ্কার করতে পুরো জীবন বেরিয়ে যায়। যাই হোক, এখন কফি খাও। এই হচ্ছে খেজুরের রস জাল দিয়ে এই গুড়টাকে বার করেছি, রসটা। আর এই দেখো, আরও দুধ লাগবে অবশ্য। সে হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম এই চষিগুলো, এটা দিয়ে পায়েস করেছি। চষিগুলো অনেক ভালো মনে হচ্ছে, এক প্যাকেট দুবে কিনেছিলাম, আরও কিনলে ভালো হতো, কিন্তু আর একটু ঘন হয়ে গেছে। আর রসটা কিনে নিয়ে এসেছিলো, রসটাও ভালো। রাজার জন্য ম্যাগি করে রাখলাম, ও তো পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে আসবে, খাবে। আর এখানে দেখো রান্নাবান্নার আয়োজন নিয়ে চলে এসেছি, যেহেতু ওইদিকে আর কাজ কম ফটাফট করে নিয়েছি, বেশি দেখাতে পারিনি। রান্না করার একটা চাপ মাথায় আছে, মীরা আসবে না, সে কারণে ভাত বসিয়ে দিয়েছি। আর করব কাতলা মাছের ঝোল, আর একটু পেঁয়াজ কলি, কফি আর আলু দিয়ে ভাজি করব। বাঁধাকপিটা ফ্রিজে রয়েছে, কেননা এই কদিন এত রিচ খাওয়া দাওয়া চলছে, একটু হালকা ফুলকা খুব তেল কম দিয়েই আলু বড়ি দিয়ে করব ইচ্ছা আছে, কেননা এত রিচ খেয়ে আর পারা যাচ্ছে না। এবার চলো, মাছগুলো তো এক এক করে আমি সমস্ত ভেজে নিলাম, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো দেখো, এই নতুন আলুর ছোট আলুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলু ভেজে বড়ি ভেজে তুলে রেখে তারপরে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতে মশলাটা একটু ভালো হয়, গুঁড়োটা ব্যাপারটা না থাকে। লঙ্কা ফাড়াই দেবো, লঙ্কা বাটা আর দেবো না, তাহলে বেশি রিচ হয়ে যাবে। এবার মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। টমেটো থাকলে ভালো হতো, যাই হোক টমেটো নেই, যা আছে তাই ভালো। আর দিদি দিয়েছিল বড়িগুলো, ওর বড়িটাই একটু হিং দেওয়া, কালো জিরে দেওয়া, বেশ স্বাদ আছে, ওই জন্য না মাছের ঝোলটায় বেশ টেস্টও হয়। এই যে বড়িটা, যদিও বা আমার ক্লিপটা একটু পরে হয়ে গেছে, তাই বড়িটা আবার পরেই দেখাচ্ছি, একসাথে হয়নি। যাই হোক, এই বড়িটাও কড়া করে ভেজে রাখলে না ভীষণ ভালো হয়। আর ভেজে তারপরে একসাথে ওর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে দিয়ে তারপরে তোমার ঢাকা দেবো, দিয়ে হয়ে যাবে যেরকমই যা মাছের ঝোল হয়, বুঝতেই পারছো। আর আজকে আরতিও আসবে না, ঘর মোছার, ঘরগুলো ঝাড়পোছ দিতে হবে, যেটা হয় যে একদিনে সবাই না আসলে চাপ পড়ে যায়। আমার বাসনগুলো, তাই আমাদের বাড়িতে একটা মাসি আসে, ওই আমাদের পিছন থেকে সব পাতাপুতি কোড়ায়, এর ওর কাছাকাছি করে, ওই মাসিকে ডেকে বাসনগুলো ধুয়ে নিয়েছি, কেননা ঠান্ডাও পড়েছে, সমস্ত কিছু একভাবে নিজের করা সম্ভব হয়ে উঠছে না। বাসন ধুতে গেলে আরও লেট হয়ে যাবে, সেই জন্য বাসনগুলো মাসিকে দিয়ে ধুয়ে নেব। আর এই মাছের ঝোলটা বিশ্বাস করো খেতে যে এত ভালো হয়েছিল, সে চিন্তাই করা যায় না। আর কাতলা মাছের তো খুবই টেস্ট, মাছটাও ভীষণ ভালো। আর হালকা ফুলকা করে যেভাবে করেছিলাম, আমি তো ভীষণ ভালো খেয়েছি। কিন্তু রাজার বাবা যাই হোক ম্যানেজ হয় অরূপের, আর রাজার তো একটা প্রবলেম, এত হালকা দেখলে ওর রাগ হয়। আমি ওই জন্য করেছি, রাজাকে খাইয়ে দিয়েছি। আমি চিন্তাই করেছি যে ও এই ঝোল নিয়ে, ভাত নিয়ে পুরো ছিবড়া করবে, আমি বললাম আয় খাইয়ে দিই, বলে না ঠিক আছে চলছে। এই করে সে তো লগর। আর গুড্ডু তো দুপুরবেলায় খাই না, ও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আর রাত্রিরে তো ভাত খেতেই চায় না। আর মাছতে গুড্ডুর কি অভক্তি হয়েছে, পুনেতে থেকে মাছ না খেতে খেতে ওই একটু চিংড়ি মাছ, কই মাছ, যে মেয়ে ভালো খেত সে কই মাছটাও খায় না।
মানে কোনো মাছই খেতে চায় না। এদের নিয়ে যে কি প্রবলেম সে চিন্তাই করা যায় না। এই যে পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ কলিটা আমাদের ভাটার ক্ষেতের, আলু কফিটাও ভাটার। এই যে বসিয়ে দিয়েছি, সবজিটাও হয়ে যাচ্ছে। এখন সন্ধ্যা 6টা বাজে। বেশ শুয়ে রেস্ট করতে করতে একটু ঘুমিয়েও গেলাম। এই 2 দিন একটু ঘুম হচ্ছে কেন জানি না, আমার কিন্তু ঘুমটুম হয় না। ঘুমটুম দিয়ে দেখো চোখ টোক ফুলে গেছে, ঘুমালেও বিপদ আছে, চোখ কারো পুরো ফুলে যায়। এখন আমি আর রাজা খাবো দুজনে 2 কাপ ব্ল্যাক কফি। মাইক্রো ওভেনে জল গরম করব, ফটাফট গুলবো, খাবো, একদম শর্টকাট। এখন আর ইচ্ছা করছে না আবার গ্যাসে জল টল জাল দিই। আর এই দেখো আমাদের ক্ষেতের ব্রোকলি, কি সুন্দর হয়েছে না ব্রোকলিগুলো, আর বিনসগুলোও খুব টাটকা হয়েছে। চলো কফি গুডটাই তাহলে বানিয়ে নিই। গুড্ডু এখনো আসেনি অফিস থেকে, তারপরে ও আসলে কি করি, ও যদি কিছু খায় তাহলে। কফির জল বসিয়ে দিয়েছি, এই যে গরম হচ্ছে। আর এখানে কতদিন ধরে ফল আনা রয়েছে, শীতের দিনে ফল টল কিচ্ছু খেতে ইচ্ছা করে না, আর নষ্টও হয় না। সে কলা কি আজকে এনেছে, কলা, অ্যাপেল, কমলা সব পড়ে আছে এই যে ভর্তি হয়ে, ভালোই লাগে না খেতে। আর ঠান্ডা তো মনে হচ্ছে একটু পড়েছে বেশি, একটু মানে মনে হচ্ছে না পড়েছে, এই 2 দিন জানুয়ারি মাস থেকে পড়েছে। ভাবছিলাম তো এবছর পড়বেই না, ডিসেম্বরে যা অবস্থা গেছে, রোদ্দুরেই যাওয়া যাচ্ছিল না, কি গরম, সেখানে এই জানুয়ারি মাসে বেশ পড়েছে, একটু তো পড়ার দরকার। জল আমার রেডি হয়ে গেছে, এবার কফিটা বানাবার। চুলে একটু লোশন লাগালাম এখন, ওই জন্য চুলটায় মনে হচ্ছে তেল দিয়েছি। কোনো মেনটেন না করতে করতে না চুলে মানে টান দিলেই চুল প্রচুর উঠে যাচ্ছে, একদম উঠে অবস্থা খারাপ। এই যে হালকা করে করে দেবো, রাজাকে চিনি দিয়ে দিয়েছি। আমার কফি, এই যে আমার কফি রেডি। হ্যাঁ এই যে অফিস থেকে এসে কোরিয়ান নুডলস খাবে। একটা চামচ নে। চামচ নিয়ে পারবো না আমি, কাঠের স্প্যাচুলাগুলো কোথায়? দাঁড়া, কাঠের তাই বানাচ্ছে। এই হচ্ছে মাশরুম। গুড্ডুর হচ্ছে সবসময় ফ্যান্সি ডিনার। গুড্ডুর 2 দিন ধরে ভাতের সাথে কোনো সম্পর্ক নেই। তখন কি কোরিয়ান নুডলস খেলো, ব্যাস ওর পেট ফুলফিল, এখন এই শুধু মাশরুম খাবে, তারপরে মাছা খাবো, ব্যাস এইগুলোই চলে ওর। ডিনার নিয়ে বসে পড়েছি। আমার ডিনারে রয়েছে ব্রোকলি, বিনস ফ্রাই করেছি বাটার দিয়ে একটু, আর এখানে আছে ডিম পোচ, আর এই যে চিকেন স্যান্ডউইচ, এই যে এর মধ্যে চিকেন। চলো খাওয়া দাওয়া করি তাহলে, আর খেতে খেতে ভিডিওটাও এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট, টাটা।